একরাম মিছিলে নামলে প্রথম নারাই তাকবীর কয়, আর অন্য দলেরা যার যার আওয়ামী লীগেরা কি কয়, জয় বাংলা। এবার ঠেলা সামনে কথা বল না কেন? এই মুসলমানের পোলা, আর মুসলমান সত্যিকারে তাদের ইউনিফর্ম এটা নবীর সুন্নাহ, এটা হবে কি? আওয়াজটা কি হবে? জোরে কর। এই আওয়াজটা নামাজের জন্য ফরজ, সব জায়গায় ফরজ। নবী আমার বলেন, এ বিজয় একটা আজান দে, বিজয় আজান, হাইয়া আলাস সালাহ হাইয়া আল ফালাহ বাদে দে আজান। এই আজানটা কে দিবে? বিজয়ের আজান। আবু বকর তুমি দাও। আবু বকর কয়, হুজুর আমার কণ্ঠ বেশি ভালো না, আমার বেশি আওয়াজ নাই। ওর আওয়াজ 3 কিলো পর্যন্ত যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসতে কয়, ওমর কয়, হুজুর আমার মন না শুধু ভালো না, আজান দিতে যে কারে কি ঘুষা ঘুষা মারবো, এমনি মেজাজ গরম আছে। আপনি আজানটা আপনার চাচা আব্বাস দিতে পারেন, কারণ আব্বাসের গলার কণ্ঠ বুখারীতে আসছে 8 কিলোমিটার পর্যন্ত যাইতো। এই আব্বাস যদি কাবার সাদে বসে হাসি দিত, আরাফার মাঠ থেকে শোনা যেত। আল্লাহ আব্বাসকে এত শক্তি দিয়েছিলেন। আল্লাহু আকবার বলেন তো। বলে আপনার চাচারে দিতে পারেন। একজনে কয় একটু বুড়ো হয়ে গেছে, আলীরে দিতে পারে। প্রতিযোগিতা শুরু হলো, আমার নবী চুপ করে থাকায় বলে, আচ্ছা ঠিক আছে, আমি তো চুপ করে থাকি, দেখি আমার মাওলায় কি করে। বাজান রে, বিশ্ব নবী বিলালকে বললেন, তুই একটু চুপ থাক, দেখি আমার আল্লাহ কি করে। ও বাবা, একটু পরে জিবরাইল হাজির। নবী আপনি বিজয়ের আজান দেওয়ার জন্য মুয়াজ্জিন খুঁজতেছেন। নবী আপনি কি জানেন, এই আজানের প্রথা কিন্তু আল্লাহ সর্বপ্রথম বিলালকে দিয়ে চালু করছে। আপনার বাড়ি যখন প্রথম মক্কায় নামাজের হুকুম চালু হয় মিরাজের থেকে আসার পরে, সিদ্ধান্ত হয়েছিল নামাজের টাইম হইলে বেল বাজাবে, আবার সিদ্ধান্ত হইল কড়া বাজাবে, আবার সিদ্ধান্ত হইল পাহাড়ের উপরে দাঁড়ায় দাঁড়ায় জোরে জোরে চিৎকার মারবে, এর দ্বারা বুঝবে নামাজের টাইম হয়েছে। হিন্দুরা যেরকম ওদের পূজার সময় হলে উলুলি মারে, আপনার এই সাহাবীদের মধ্যে অনেকে উলুলির কথা বলেছিল, কিন্তু নবী মনে করে দেখেন গো, আপনি সিদ্ধান্ত চাইছিলেন নামাজের জন্য কি আওয়াজ দিয়ে ডাকা যায়। অনেকে বলছিল পাথরের উপরে করাত টানবো, করাত করাত আওয়াজ হইব, মনে করবো না আমাদের টাইম হয়েছে। নবী 10 জন সাহাবী 10 করে দিতে তারা সিদ্ধান্ত দিয়েছিল, কিন্তু এই বিলাল শুধু একাই ঘুমের মধ্যে বলে বসছিল, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নবী এই আযানের প্রথম বিলাল চালু করছে, আপনার কোন সাহাবী আযানের প্রথা চালু করে নাই গো। এই বিলাল যদি আজকে বিজয়ের দিনে আযান দিতে না পারে, আমার মালিক বেজার হয়ে যাবে। নবী আপনার তো জানা আছে এই বিলাল কেন আযানের প্রথাটা চালু করছে এই জমিনে। বিলাল এখনো পর্যন্ত ঠিক মতো কথা বলতে পারে না, জিহ্বার মাঝখান দিয়ে বিলালের ছিদ্রটা এত বড় হয়ে গেছে, জিহ্বার ঘাও শুকাইয়া মোটা রুটি ভাজলে যেমন শক্ত হয়, বিলালের জিহ্বাটাকে দিয়ে এখনো ভাঁজ দিয়ে কথা বলতে পারে না। এই জিহ্বাটা নবী, সবার জিহ্বা হলো নরম, বিলালের জিহ্বাটা কিন্তু অনেক শক্ত। কারণ বিলালের মুনি বুমাইয়া যেই বদমাশ বদরের যুদ্ধে জাহান্নামে গেছে, বিলালের জিহ্বাটারে বাজান বর্শি দিয়ে এইভাবে চাই না এত দূরে বের করিয়া মাঝখান দিয়ে বড় একটা লোহার প্যারাক ঢুকাই দিয়েছিল। একদিন এক রাত ওই জিহ্বার ভিতরে লোহাটা ছিল, জিহ্বাটা এমন টান দেওয়ার কারণে জিহ্বা বলিয়া মাঝখানে এত বড় ছিদ্র। বিলাল পানি খাইতে গেলে ওই ছিদ্র দিয়া বাবা বাইজা যাইত।
বেলাল ঠিক মতো কোনদিন গোস্ত চাবাইয়া জিব্বা ঘুরাইয়া খাইতে পারে নাই। জিব্বার কাজ হলো, জিব্বার কাজ খাবারটারে ঘুরাইয়া ঘুরাইয়া এক এক দাঁতের নিচে দিয়া দিয়া বেলালেই কোথার আগ পর্যন্ত বাজান কোনদিন জিব্বা ঘুরাইয়া খাবারটা দাঁতের নিচে দিতে পারে নাই। বেলাল হাত দিয়া দিয়া দাঁতের নিচে দিত। এখন 2 ফোঁটা চোখের পানি ফেলবা। আবার নবীরে যখন বর্ণনা করতেছে জিবরাইল, নবী আপনার বেলাল রেখে আপনি বাদ দিবেন। আমার নবী চাদর দিয়া চোখ মুছে আর বলে, বেলাল রে বেলাল, আমি নবী তোর ডানা ধরে উঠে দিলাম কাবার ছাদেও। আমি কারো কথা শুনতে চাই না রে বেলাল, তুই আজানের আবিষ্কারক, তুই আজান দিবি, আমার মালিক তোর আজান শোনার লাগে বইয়া রইছে। আল্লাহু আকবার জোরে বলো। বেলাল কি কইছে? বুখারীতে আছে ফাতে মক্কা, নবী সবাই যখন চায় না আমি দিন আজকের আজানটা আমার অন্য বাইরে দিক। আমার নবী কই, বেশি বুঝোস, তুই আজান না দিলে মক্কা বিজয় হবে না। জোরে 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 বেলালের নবী আজান দেওয়ার কথা কইয়া কিতাবুল হিজরা দেখবে, নবী আমার আব্দুল্লাহ ইবনে মাসউদকে সাথে নিয়ে আমার প্রিয় হাবিব তার দাদার বাড়ির পিছনের দিকে গেছে। দেখি না আমার দাদার বাড়িটা কেমন আছে। সুবহানাল্লাহ কইলেন না? দাদার বাড়ির পিছনটা গুল্লি দিয়ে আসতে না আসতে দেখতেছে এক মহিলা বুঝা হইয়া এইভাবে পিঠির উপরে এক বস্তা লইছে, এইভাবে ঘাড়ে এইভাবে একটা লইছে পিঠির উপরে, আর একটা লইছে এই হাতের উপরে, এইভাবে লইয়া মহিলা 3টা গাঁঠি লইয়া মহিলা যাইতেছে জাবালে, সেই কঠিন গুহার দিকে, অর্থাৎ যেই হিজরাতের জাবালে সুর, এই দিকে যাইতেছে। 4.5 কিলোমিটার রাস্তা, মহিলা 3টা গাঁঠি লইয়া যাইবে। নবী পিছনের থেকে ডাগায়া আব্দুল্লাহ ইবনে মাসউদের কয়, তুই জাগা। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলে, নবীকে আমি যাবো না, পিছনে পিছনে থাই, ঘটনাটা কি ঘটে। নবী যে আস্তে করে জিজ্ঞেস করে, বাবা গাঁটটিতে দেখি 3টা, মানুষ আপনি একা, পারবেন কেমনি? 2টা আমারে দেন। মহিলা হাঁপায় আর কয়, 2টা গাঁটটি নেবা, কত টাকা নিবা? আমার নবী বলে, 1 টাকাও দিতে হবে না, আপনার একটু পুজোর করি আমি। আল্লাহ সুবহানাহু আস্তে করে বাড়ি ঘর ছিঁড়েছে। আমি আবার বলছি, এই নবী বলে, আমার 1 টাকাও দিতে হবে না, গাঁটটি 2টা পরে গন্তব্যস্থানে পৌঁছে গেছে। রাজনীতি কারে করে চান্দু ভাইরা? রাজনীতি হিগে, ঠিক না বেঠিক? এই জন্যই তো আল্লাহ কোরআনে কি বলছে শোনেন, لقد كان لكم في رسول الله أسوة حسنة। তোমার গোটা জিন্দেগির রাজনীতি শেখার জন্য তোমার নবীর রাজনীতি যথেষ্ট। কোন নেতার রাজনীতি শিখতে হবে না, তোমার বিশ্ব নেতার রাজনীতি যথেষ্ট। কথাটা কে বলেছে? আমি না আল্লাহ? জোরে কর, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। তোমার পুরা জিন্দেগিটা সুন্দর করার জন্য, রাজনীতি করার জন্য, নামাজ পড়ার জন্য, রোজা করার জন্য, সমাজ চালাবার জন্য তোমার নবীর আদর্শ উত্তম আদর্শ। ভালো করে বুঝলেন? এইগুলো যখন আমরা ওয়াজ করবো, আপনাকে অনেক নেতারা কেবল নবীর জয় রাজনীতি আমি সব বলি, চালাইও না, কবরে যায় দেখো তোমার কোন বাপের রাজনীতি চলে। কথা বল না কেন? যাইয়া তুমি দেখবা না তোমার কবরে মুজিবুর রহমান বয়ে রয়েছে, যায় দেখবা না ওখানে জিয়াউর রহমান বয়ে রয়েছে, যায় দেখবা না চাচা মৌদুদি বয়ে রয়েছে, যায় দেখবা না তোমার সরমুনা বিশ্বাস বয়ে রয়েছে, একজনই বয়ে রয়েছে যার রাজনীতি তোমার লাগবে। মার রব্বুক ওয়া মান দীনুক মান হাদার রাজুল বুইসা ফীকুম মান হাদার রাজুল। 3টা প্রশ্ন করবে, এইটা বলবে না বুইসা ফীকুম শেখ মুজিবুর রহমান, বুইসা ফীকুম জিয়াউর রহমান, ইলিয়াসুর রহমান, তাই হোমন দিয়ে দিকা তোর বাপ আজকে একজনই লাগবে। বুইসা ফীকুম মান হাদার রাজুল। চিনো সেই লোকটারে? এই লোকটারে চিনোস? এই লোকটারে চিনোস? বুইসা ফীকুম। এই লোকটার যদি তুই একবার বলস গতকালকে
গতকালকে হাজী আইজউদ্দিন, এই জায়গার নাম কি, খায়ের পাড়া মাঠে বসে আমার বিশ্ব নবীর কথা শুনে, ইলিয়াস রহমান জিহাদির কথা শুনে কেঁদে কেঁদে বলছিলাম নবীর পক্ষে, কি কও তুমি, এটা মনে হয় আমার বিশ্ব নবী, আমার নবী ছাড়া কবরে কেউ থাকবে না। ইলিয়াস রহমান নিজে বলছে, আমি সব বুঝতে বললাম, চিনি বা না চিনি আমার নবী। তখনই বলবে কি, শোনেন আমার বাপের বানানোর কথা না, সাথে সাথে আওয়াজ আসবে, তুই যখন কইছিস এটা আমার নবী, চোখ বুঝে কইয়া লাইছো। ফাতাহনা আবওয়াবাস সামা ওয়া আলবিসুহু মিনাল জান্নাহ ওয়া আবশিরুহু মিনাল জান্নাহ ফাতাহনা আবওয়াবাস সামা লিল্লাহি তাকবীর। এই সাথে সাথে কবরে আওয়াজ আসবে, কোনো কথা নাই, তোর জন্য বিচারা বিছাই দিলাম। ওয়া আবশিরুহু মিনাল জান্নাহ ওয়া আলবিসুহু মিনাল জান্নাহ ফাতাহনা আবওয়াবাস সামা, জান্নাত থেকে একটা দরজা করে দিলাম, কিয়ামত পর্যন্ত আরামে ঘুমা, তোর ঘুম কেউ নষ্ট করার জন্য ডিস্টার্ব করবে না। বাজান ওইখানে কোন নেতাগিরি চলবে না, ওইখানে এই রাজনীতি লাগবে, কথা ঠিক না ঠিক? রেডি রেডি? বিদ্যা মহিলাকে আমিও জান পারতাছি না, তোমারও জান কিছু পয়সা দরকার, তুমি চাইবে না আমি জানি, আমার গাইটের মধ্যে অনেক টাকা আছে, ঠিক আছে দিমনে কিছু লোক। নবী আমার বলে, তোমার কি একটা নিতেও কষ্ট? না আমি একটা পারবো। বলে না ওইটা আমারে দাও মা, ওইটা আমারে দাও। এখন কানবেন, কি কইছে আপনার রোজা কবুল হইব না? আমি গ্যারান্টি দিয়ে গেলাম, এই কোরআন হাতে নিয়ে। শাবান মাস হলো গুনাহ মাফের মাস, পরিষ্কার হওয়ার মাস, পুরা বডিটারে চোখের পানি দিয়ে পরিষ্কার করে। যুবক ভাই, রমজানে তুমি যখন রমজান শুরু করবা, আল্লাহ তোমার প্রতিটা রমজান, প্রতিটা রোজা আল্লাহ কবুল করবে। এই জন্য আল্লাহ সাবান দিয়েছে পরিষ্কার হওয়ার জন্য। বাজান এবার আমার দিকে তাকান, যখন বিশ্বনবী তিনটা গাঁটটি নিলেন, আমার আল্লাহ তাকায় বলে, জিবরাইল রে দেখ, আমার নবীর উম্মতের পাগলের মতো দেখা যায় গো। তিনটা গাছ ছিল, আমার নবী যখন বাহাদুরের মতো হাঁটে, আব্দুল্লাহ ইবনে মাসউদ দূরে দাঁড়ায় দাঁড়ায় গোপনে হাঁটে আর বলে, দুনিয়ার মানুষ, আমি এই চোখ দিয়ে দেখছি নবী ছোট্ট বাচ্চার মতো ওই মহিলারে জিজ্ঞেস করে 65 বছর, 67 বছর অথবা 69 বছরের মধ্যে এই মহিলার বয়স, এই 70-69 বছরের মহিলাকে জিজ্ঞেস করে, বুড়িমা তুমি তিনটা গাঁঠি লইয়া কই যাইতেছিলা? বাবা তুমি কি এই দেশের মানুষ না? নাইজেরিয়ান না, সুদানিয়ান না, সোমানিয়ান না, ইয়ামানিয়ান? আমার নবী বলে, না মা আমি এই দেশেরই পোলা। তোমারে তো কোনোদিন এইভাবে এইখানে সচরাচর তোমার চেহারাটা মনে পড়ে। আপনি জানেন কেন কথা? যেমন তুমি জানো না, আব্দুল্লাহ বলে মোহাম্মদ কত পরশু দেশ দখল করছে। কেন? সে যে জুলুম করতেছে শুনলাম, তার হাত থেকে বাঁচার লেগে আমি চলে যেতেছি। কই যাবেন বুড়িমা? চলে যাবো তায়েফে, ওইখান থেকে কিছুদিন থেকে চলে যাবে আমার এই দেশে থাকবো, বাক্কা শহরে থেকে লাভ নেই। তখন মক্কা না, মক্কা না বাক্কা, কি নাম জোরে কন? এই বাক্কা আর থাকবো না। নবী আমার এক হাত দিয়ে চাদর মুছে, চোখ মুছে, আর এক হাত দিয়ে বুড়ির কথা শুনে, বৌমা বুড়িমা আচ্ছা মোহাম্মদের পোলার ডরে আপনি চলে যেতেছেন, মোহাম্মদের পোলার এখন আমি দেখছে, আরে ধরা বদমাশের চেহারা আমি দেখবো, নাউজুবিল্লাহ বললাম। বুড়িমা মোহাম্মদের আব্বা কেমন ছিল? আরে কইও না, তার আব্বা যে এত সুন্দর ছিল, তার আব্বার মতো মানুষ এই মক্কা নাগরিক একজন ছিল না। বুড়িমা মোহাম্মদের মা কেমন ছিল? আরে কইও না, এর মা বেশি দিন বাঁচে নাই তো, ভালো বিদায় আল্লাহ ভালোটা লয়ে গেছে, খারাপ মোহাম্মদের ফিরে গেছে। হ্যাঁ নাউজুবিল্লাহ, আসতে কও, মরা তো মরণ সময় তো খাইবা বুতা। মুসলমানে বলে এবার নাউজুবিল্লাহ দিয়ে পুরো ময়দান ফাটাই হেলাই। ভাই যখন বলছে মোহাম্মদের মাটা ভালো ছিল, এই জন্য আর মা ওরে থুয়া মরে গেছে, খারাপ বিদায়। আমার নবী কান্দার মালিক শুনতেছো, বুড়িমা কি? আমি তো জানতাম না, যদি বুড়িমার ভোট না নিতাম যে আমি খারাপ না ভালো।
আল্লাহকে তুমি আমারে কইছো লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমার চাইতে উত্তম চরিত্রের মানুষ পৃথিবীতে কাউরে বানাও নাই। এই বুড়ির কাছে আমি সবচেয়ে খারাপ। বেজান দেবার চোখের পানি ফেলাইয়া নবীর একটা আওয়াজ দিয়ে দেখায় দিবা। এইবার বুড়ির সাথে হাঁটতাছি আর কথা কইতাছি, আরে বাবা তুমি তো আস্তে হাঁটো না, তুমি যুবক মানুষ বিধি এত জোরে জোরে হাঁটো কেন, একটু আস্তে হাঁটো। নবী একবার পিছনে যায় আর একবার সামনে যায়। জিজ্ঞেস করলেন বুড়ি মা, মোহাম্মদ রে যদি সামনাসামনি কোনোদিন দেখো তখন কি করবা? আল্লাহ জানোয়ারে মরার আগে চেহারাটা কোনোদিন না দেখায়। এবার জানে এইবার আমার নবী মুস্কি হাসি আর কয় বুড়ি মা কোন পর্যন্ত যাইবা গো? বাবা এই যে চলে আসছি জাবালে সুর, ওখানে আমার আত্মীয় স্বজন নাতি পোতা সবাই পালাইছে। পাহাড়ের নিচে দাঁড়াইয়া বুড়ি আস্তে করে গুজা হয়ে এইভাবে হাতটা দিয়ে ডাক দিছে, আমার ছোট পোলাটা কই, আমারে তুই আসলি, আমি মা তোদের কাছে এত অন্যায় করলাম, একবারও ভাবলি না মুহাম্মাদের বাহিনী আমারে মাইরে ফেলতে পারে? আমার অন্তত আগায় নিয়ে যা। এই যুবকটার কত সময় দাঁড়ায় থাকবে, ওরা কিছু টাকা দিয়ে যা। ও বাজান পাহাড়ের থেকে বের হয়ে আই, যখন আবার নবীর শুদ্ধ চেহারা দেখতে, বুড়ির ছোট্ট পোলা লাভ দিয়ে কয় তোর কত বড় সাহস রে মা। ছোট্ট নাতিটা ডাক দিয়ে কয় কত বড় সাহস রে দাদি তোর, যেই মুহাম্মাদের ভয়ে ঘর ছাইরা পাহাড়ে আশ্রয় নিছি 3 দিন ধরিয়া, সেই মুহাম্মদ রে গোয়েন্দা হিসাবে আমাকে ধরাই দিতে তুই লইয়া আসছস বুড়ি। তুই কি একবারও ভাবলি না মুহাম্মদ আমাদের শত্রু? বুড়ি এইবার খারাপ থেকে বসে পড়ে গাছটির উপরে পাই, একবার আবার নবীর দিকে চায় আর একবার গাছটির দিকে চায়। বাবা তুমি সত্য কথা কও, তুমি কি আসলে মুহাম্মদ? আবার তুমি বলে বুড়ি মা আমার পরিচয় দিতে লজ্জা লাগতেছে, আমি তোমার কাছে এত ঘৃণার পাত্র বুড়ি মা, আসলে আমি সবচাইতে বেশি আনন্দ পাইছি আমার জনম দুঃখিনী মাকে তুমি ভালো বলেছ, আমার বাবাকে তুমি ভালো বলেছ বুড়ি মা। ভালো মা বাবার বউরাসে কোনদিন খারাপ সন্তান পায় না। এই যে তোমাদের ডাক্তার সাহেব দেখো আজকে ডাক্তার হয়েছে, বাবাজান আজকে ডাক্তার সাহেব তারে ডাক্তার বানাইতে তার মায়ের কত চোখের পানি লাগছে তোমরা জানো না। লেখাপড়ার ছাত্র জীবনে তার মা কত জায়নামাজ ভিজাইছে, কারণ কি জানো সন্তান কোনদিন বড় হতে পারবে না মা বাবার দোয়া ছাড়া। এই দুনিয়ায় যার মা নাই ও বুঝে মা কি জিনিস গো, এই দুনিয়ায় যার বাবা নাই ও বুঝে বাবা কি জিনিস। এই যে আমি ইলিয়াসুর রহমান জিহাদি, বাজার তোমরা আমার জিহাদি বলো, আমি আমার জনম দুঃখিনী মায়ের কাছে 12 বছর বয়সে ছিলাম ইলিয়াস। আমার মা মাঝে মাঝে বলতো ইলিয়াস রে, একদিন আমি মায়ের এই কথাগুলো মনে করে কাঁদবি আর চিল্লাবি, কিন্তু আমি মা সেদিন আর দুনিয়ায় থাকবো না। তুই আমার এত কষ্ট দেশ ইলিয়াস, মাদ্রাসায় একদিন গেলে 10 দিন যাস না, কিন্তু আমি মা তোরে বলে দিয়ে যাই তুই মাদ্রাসা ছাড়িস না গো বাবা। মাদ্রাসায় যদি ঠিক মতো লেখাপড়া করো, আমি মা কবরে যাই আর শান্তি পাবো। আমার গ্রামের বাড়িতে যদি কেউ আমার মায়ের প্রশংসা করে, আমি মনে করি তার লেগে আমি জান দিয়ে দিই। এই সভাপতির বাবার প্রশংসা যদি কেউ সামনে এসে করবে, হ্যাঁ বাবা তুমি আজকে কত বড় ডাক্তার, আল্লাহ তোমার কত বড় পয়সার মালিক বানাইছে, বাপ তুমি জানো তোমার আব্বাও ছিল তোমার।
তার প্রশংসার চাইতে যদি তার বাবার প্রশংসা বেশি করে দেখবেন, তার বুকটা আরো ভরে যাবে। কথা বলেন না কেন? এটা তার ক্রেডিট না, এটা আমার বিশ্বনবীর ক্রেডিট। আমার বিশ্বনবী বলে, যেই সন্তান বাবা মায়ের প্রশংসা শোনার পরে খুশি হয়, ওই সন্তানকে আল্লাহ জান্নাত দিয়ে খুশি করবে। আর আজকের আমাদের সমাজে বাপরে অপমান করে ছেলের সামনে পোলা চাইছে দেখে। কথা বলেন না কেন? জোরে বলেন। এই মুসলমানের পোলা এবার ভালো করে বুঝো, বাপ বিএমপি করে, ছেলে আওয়ামী লীগ করে, পোলায় যে বাপের শাসায়, তুই কি বোঝস বেটা, তোর কারণে আজকে বাজারে বইয়া খায়ের পাড়াবে যাইয়া, বাজারে যাইয়া কোনো দাম পাই না, তুই রাজনীতি ছাড়বি না, থাপ রাম করে দেবে। এই চোখ দিয়ে দেখা মেয়া। বাপ কয় তুই একটা রাজনীতি করিস, আমি একটা রাজনীতি করি, সমস্যা কি? না, তোর জন্য খায়ের পাড়া বাজারে যায়, চার দোকানে যায় তোর সমালোচনা হয়। বাপ কয় তুই আমার জন্ম দেশ, তাই আমি তোর জন্ম দিয়েছি। কথা বলেন না কেন? জোরে বলেন। কষ্ট হইতেছে? আর মাত্র 10 মিনিট কথা। হ্যাঁ, খাওয়া দাওয়া তুমি খাওয়া দাওয়া দাই মোতার নাম দিয়ে তুমি যাই বাগা বিড়ি খাওয়ার নাম দিয়ে খাস না? তুই নাই খাইলি না, তোর পিছনেটা কি হয়? তাকাই দিকে যত সমালোচনা চলবে, একসাথে দাঁড়ায়া লাশ তওবা করে যাব, 30টা রোজা রাখার লাগা নিয়ত করে, ইনশাআল্লাহ বলেন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এখন আওয়াজ দে যুবক, তুই যদি সত্যিকারের নবীর প্রেমিক হয়ে থাকস, রোজা কবুল করাইতে চাস, যেই মানুষটা একটা বৃদ্ধা মহিলার 3টা গাঁঠুরি লইয়া 6.5 কিলোমিটার রাস্তা যাইতে পারে বিনা পারিশ্রমে, ওই মানুষটার যদি বাংলার জমিনে কোনো নাস্তিক গালি দেয়, যদি আমার নবীর যদি কেউ বলে নবী মুহাম্মদ ছিল চরিত্রহীন, নবী মুহাম্মদ ছিল রাজনীতিবিদ, নবী মুহাম্মদ ছিল যুদ্ধবাজ, নবী মুহাম্মদের চরিত্রে ভেজাল আছে, আমার মন বলে তুই রোজা করস আর নামাজ পড়স, যা মনে চাই না করস না করস, নবীরে গালি দিয়ে জায়গায় পুঁতে ফেলবো। রাজি আছো না নাই? আজকে ভাষা আন্দোলন দিকে দেখায় দেয়। 21শে ফেব্রুয়ারি আমার শুধু হবে, 21শে ফেব্রুয়ারি আমার দেশের সালাম বরকত জব্বার যারা জীবন দিয়েছে, আমরাও জীবন দিব। নবীর ইজ্জতকে জমিনে টিকায় রাখতে যাইয়া নবীরে যদি কেউ গালি দেওয়ার জায়গায় মাইরে ফেলবো, জায়গায় মাইরে ফেলবো। কে কে রাজি আছো? আল্লাহকে দোয়া দেখায় না। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, সুবহানাল্লাহ, আল হাদিসাল্লাহ, হুসাইন আসলাম আছে। এই দুনিয়ার দিকে রাজনীতি একদিকে, আমার নবী আর একদিকে। যেই মানুষটা জীবনে একটা কথা মিথ্যা কথা বলে না, জীবনে কোনোদিন একটা মানুষ কোনোদিন মানুষের খারাপই কল্যাণ করে নাই, জীবনে এমন একটা নেতা আমার নবী, তার কর্মীদের রেখে কোনোদিন পালায় যায় নাই। বিশ্বনবী হিজরত করেছে, আগে তার কর্মীদেরকে মদিনায় হিজরত করাইছে। ইতিহাস দেখাইতে পারবেন না, বুখারীতে আছে নবী একজন সাহাবী মাত্র মক্কায় রেখে হিজরত করেছে, তার নাম আলী। কারণ আলীরও রাইখা যাইতেন না নবী, তার 4টা মাইয়া ঘরে ছিল। এক মেয়েদেরকে গার্ডিয়ান হিসেবে একটা লোক রাখা, এটা নবীর সুন্নাত। 4টা নবীর মেয়ে ঘরে। আবার বেঈমানদের কিছু গর্ষিত মাল ছিল, আমানতের মাল, এইগুলা যদি নবী আলীরে বুঝাই দিয়ে না যাইতেন, সকালবেলা না দিতে হইতো মুহাম্মদ চুরি করে গেছে। এই 2টা কারণে আমার নবী আলীর রেখে নিয়েছেন, আলীরও আগে বাড়াই। কষ্ট হইতেছে? জোরে গলে, আরো জোরে, আরো জোরে। এবার আওয়াজ দিতে হবে, নামাজ পড়ি বা না পড়ি, হয়তো শয়তানের ধোকায় রোজা রাখতো নাও পারি, মনে রাখতে হবে নবীর যদি কেউ গালি দেয় জায়গায় কাইতে ফেলতো, বাজারের মধ্যে ফেলাইয়া দোকানের বাস দিয়ে পিজাই গুলো বানাই ফেলবো। যে দলেরই হোক বেটা, তো দলের নিকুচি করিবে না। নবীরে গালি দেবার ওই দল আমি করবো, তো দলের নিকুচি করি। কথা বলেন না কেন? কষ্ট হয়? 2 মিনিট। নবীরে গালি দিলে সব মানবো, আমার নবীরে গালি দিলে মানবো না, আলেমরে গালি দিলে মানবো না। কথা বলো না কেন?
আমলিকের পতন কেন হইতো জানো? একমাত্র আলেম ওলামার চোখের পানির কারণে। এই ছাত্রগুলার মনে করতে হবে আবাবিল হিসেবে পাঠাইছে না। তাহলে দেখো না, এক ডিআইজি বলছিল, স্যার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামালরে দেখায় মোবাইল, স্যার গুলি করি একটারে মরে একটা, ওই একটাই পরে আর একটাও যায় না। এ জীবনের ভয় করে না পৃথিবীতে কোনো মানুষ আছে? মনে করতে হবে ওরা জীবনকে বাজি রেখে মাঠে নামছে, আর এই দৃঢ়তা পয়দা করে দিচ্ছে আল্লাহ। কষ্ট হয়। 2 মিনিট কথা বলি, দেখুনটা চাচা, আরে আমার বাপ রে, চিঙ্কাল্লাহ কাচ্ছি দিচ্ছা চাচার ঠেলা কত 2 ঘন্টা। কে চাচার নাট বলতে দিলে না? মাশাআল্লাহ মাশাআল্লাহ। আরে এই বডি গুলোই তো স্টিল বডি, কথা বল না কেন? আর যেগুলো দেখবে একটু করে ওঠামোটা করে, ওরা খাতার মধ্যে শীতকালে কুতকুত খেলা ফেসবুকে মেসেঞ্জারে সারা রাত অলেকার সাথে আর বিউটির সাথে সিনসি খেলায় 2 দিন পরে সোহে দেয় না, সোহে আফসা দেয়। কথা ঠিক না বেঠিক? তোর দ্বারা 3 মাস পরে বিয়ের পরে একটা বউ থাকবো। ওই যে চাচা যে লাফায় আরো 2 ঘন্টা, ওই চাচা এখনো চাষির খেতার মধ্যে ঘুষায়, এরপরে বিড়ি বিড়ারে দিয়ে যায় না। আর তুই একটা ঘুষা দিয়ে দেখিস 3 মাস পরে বউ থাকবো না, কারণ তোর জিন্না মালি চিংকিল্লা কাচ্ছি চিনতে পারা। বউ থাকবো কেমনে বেলা? কথা বলেন না কেন? মনে রাখতে হবে অরিজিনাল জিনিস খাইছে আমার চাচারা। কথা কন, কষ্ট হইতেছে? 2 মিনিট, ঠিক আছে। ঘুম নাই তো? চলুন ইনশাল্লাহ বলেন তো। সব মাইনে নেবে, নবীরে গালি দিলে আর জাগায় খুঁজে ফেলবে, তাহলে বলবো সত্যিকার ওয়াজ ঢুকছে আর রোজা কবুল হইতেছে না। রোজাটা আনার জন্য আমার নবী দাঁত বাঁধছে, রোজাটা আনার জন্য আমার নবী নিজের এই মাথার গিলুটা বাইর করছে। এই রোজাটা আনার জন্য আমার নবী তাইপের ছেলেদের বড় বড় রোডের বাড়ি খাইছে। মৃত্যুর আগ পর্যন্ত নবীর পিঠের ছিদ্রগুলো বন্ধ হয় নাই। তাইপের ছেলেরা বড় বড় লোহার কোটা দিয়ে এমন কোপ দিছে, নবীর পিঠ পর্যন্ত বাঁকা হয়ে গেছে। সুন্দর দিকায় চেহারা কঠিন রে, আমার স্বাস্থ্য বলে দেওয়া যায় কি বল? সব ভাঙ্গে ছিটে লাইছে মারহাবা কর। গেলাম জানো একটু আবার ডিস্টার্ব করে, এখন পারলে কর। এই যে গরম পানি মার মতো চোখ ধরে একেবারে এসিড মার মতো মারহাবা কর। কষ্ট হইতেছে? হে বাবা, আর কি আমার খায়ের বার আনতে পারবে? ইচ্ছা করলে আল্লাহ আনতে পারে, কথা ঠিক নেবে ঠিক। যখন আনছেন কষ্ট করে, আপনাদের সাথে একটা বন্ধুত্ব বানাইতে হবে ইনশাল্লাহ, বলেন তো। আল্লাহ পাক 3টা জিনিস আমার মধ্যে দিয়েছে, 3টা জিনিস যা অন্য কোনো বক্তার মধ্যে আল্লাহ দেয় নাই। 1 নাম্বার, আমার ভিতরে জেহাদি জজবা আছে। যে কোনো মাঠ 5 মিনিটের ভিতরে আল্লাহ গরম বানাবার তৌফিক আমাকে দান করছে। এই 26 বছর ওয়াজ করি, আপনি ভাইবেন না আমি 2-3 বছর ধরে ওয়াজ করি। 26 বছর আমার ওয়াজের বয়স। লেখাপড়া শেষ করছি 1999 সালে, মৌলানা পাস করছে মাস্টার্স 1999 সালে। 2000 সালে ইফতা পড়ছি, অর্থাৎ পিএইচডি করছি। এই মুসলমানের বলা, এরপরে বক্তৃতার জগতে নামছি। আমি ছাত্র জীবন থেকে বক্তা, অর্থাৎ দাওরার বছর থেকে বক্তা। তাতে এভারেজে 26 বছর আমার ওয়াজের বয়স। 26 বছর ওয়াজের বয়সে 26 বছর আগেও যেমন টেবিল থাবড়াইছি, এখনো পর্যন্ত একই রকম কেছি। কারণটা কি জানো? জীবনে এই যৌবনকে আর এই চোখটাকে খারাপ কোন জিনিস দেখে নষ্ট করি দেয়। যেই যুবকগুলো এই চোখের পাওয়ার নষ্ট করবে খারাপ ল্যাংটা ছবি দেখা, আর চোখের পাওয়ার বেশি দিন থাকবে না, মাত্র 10 বছর পরে চশমা নেওয়া লাগবে। এই যে আমার বাপসা ছাড়া এখনো পর্যন্ত লাইট ছাড়া, চশমা ছাড়া বই পড়ে, পেপার পড়ে, কেন? তারা খারাপ জিনিস দেখে নেই। এখন এদের চোখগুলো বলছি না, আমার আল্লাহর দেয়া বডির এই চোখটা কেন খারাপ জিনিস দিকে নষ্ট করবে? আলহামদুলিল্লাহ বলতে পারলেন না? আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দেন আল্লাহ। এবার বলেন
দুনিয়ার সবাইরে অপমান করলে মানবো, আমার বাবার অপমান করলে মানবো, মারে করলে মারবো, নবীরে করলে মানবো। রাজি আছেন তো ইনশাআল্লাহ? ভারতবর্ষের সম্রাট আকবরের জামানায়, আপনাদের জানা আছে ইতিহাস, সম্রাট আকবরের জামানায় আমার নবীর বিরুদ্ধে একটা বই, নবীর বিরুদ্ধে একটা নাটক করবে হিন্দুরা, সবাই মিলে একটা পরামর্শ করলো। নগেন বাবু, ধীরেন বাবু, সুরেন বাবু সবাই সিদ্ধান্ত করলো নবী মোহাম্মদের নিয়ে একটা নাটক করবে। সম্রাট আকবর ছিল তার জীবনের প্রথম রাজনৈতিক জীবনে ছিল অনেক অনেক হিন্দুদের পাঁচ আটা গোলাম, ক্ষমতায় থাকার জন্য যা দরকার। কথা বলেন না কেন? এই মুসলমানের পোলা, অধিকাংশ সরকারে পতন হয় যখন সরকার কোন এক গ্রুপকে বেশি প্রাধান্য দেয়। সরকার বেশি প্রাধান্য দিয়েছিল মুক্তিযোদ্ধাকে, জনগণে কিছু মনেই করে। কথা বল না কেন? মুক্তিযুদ্ধের এখন এমন ধরা খাইছে। এই মুসলমানে বলা মনে রাখতে হবে, সরকার বাহাদুর যিনি হবেন, আপনি এলাকার চেয়ারম্যান হলো সবাই আপনার কাছে সমান থাকবে। এটা হলো সুন্নাতের আসল। মুক্তিযোদ্ধাদের অবদান বাংলাদেশে অস্বীকার করার মতো ক্ষমতা আমাদের নাই, কিন্তু মুক্তিযোদ্ধাদের কেমন জায়গায় উঠানো যাবে না। যারা মুক্তিযুদ্ধে যায় নাই তাদের মনে করবেন পায়ের স্যান্ডেল, আর তারা হলো হিরো। কথা বলেন না কেন? সব সমান থাকবে, আল্লাহ রহমত এই দেশে নাযিল হবে। কষ্ট হইতেছে চাচা, খুব খুশি হইতেছে। কোন 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 বাবা মুক্তিযুদ্ধের জীবনে বন্দুক ধরে নাই, যাইয়া মনে হয় পানি জগ ভরে পানি আগাই গেছে এই বেটার বাড়িতে বিল্ডিং। ঠিক আছে, এই মুসলমানের পোলা অতিরিক্ত কিছু আল্লাহ পছন্দ করে না। আজকে ভাষা আন্দোলন যারা মারা গেছে, সালাম আব্দুল জব্বার যায় দেখেন ওদের বাড়িতে কিচ্ছু নেই। হালাকে আমার বাংলা মাকে এই বাংলা শব্দে আমার কথা বলার, বাংলা ডাক্তারি করার যোগ্যতা তারা করে দেওয়ার জন্য জীবন দিয়ে গেছে। তাদের আমরা কি করলাম? আজকে একটা ডেক সেট ভাড়া করছি, কথা বল না কেন? সারা রাস্তা বলে কি কপাল পোড়া এরা। হালাকে বিশ্বনবী বলেছেন, যারা শহীদ হয়ে যাবে দেশের জন্য, তোমরা চোখের পানিতে তাদের মৃত্যু তারিখ হোক আর যেদিনই হোক তাদের জন্য কাইন্দে কাইন্দে দোয়া করবা। এই যে আমরা হলাম মুক্তিযোদ্ধাদের বন্ধু, কারণ এই যে আজকে তাদের জন্য দোয়া করবা। কথা বলে না কেন? বাংলাদেশের প্রত্যেকটা কওমি মাদ্রাসায়, এই হুজুরি মাদ্রাসায়, আমার মাদ্রাসায় সকালের থেকে কোরআন তেলাওয়াত হয়েছে, কারণ তারা আমার দেশটাকে সুন্দর করে রেখে গেছে বাংলা ভাষায়। তারা আমার কাছে দোয়া প্রাপ্ত। তাহলে আমরা কি দেশের বন্ধু না শত্রু? হালাকে যে সরকারি যায় আমাকে জঙ্গি বানায়, আর যারা ওই যে সারাদিন মুক্তিযুদ্ধকে ভাষা আন্দোলন করে যারা মারা গেছে, হ্যাঁ গো মৃত্যু বার্ষিকীতে ধাপ ধাপ বাজায়, ওরা হলো আল্লাহর ওলি, ইমাম গাযযালী। বাজান এবার আমার দিকে তাকান, জমিনের মালিক কে? কলিজার বাজানদারে, সম্রাট আকবর যখন বলল নবী মুহাম্মদকে নিয়ে নাটক করবা, অতিরঞ্জিত কিছু করো না, মুসলমানরা ছাইরা দিব না, এই অনুমতিটা যখন একটুখানি পাইছে, সম্রাট আকবরের একজন বন্ধু মানুষ ছিল, দেশের দেহরক্ষী, একজন মুক্তি পাস, ও বাজান লাভ দিয়ে দাঁড়ায় বলে, সম্রাট আকবর, কার বিরুদ্ধে তুমি নাটক করার অনুমতি দিলে? একবারও কি ভেবেছ যেই মানুষটা জীবনে জান্নাতের খাবার পাইয়াও খায় নাই? মুসা পয়গম্বর তার উম্মতকে নিয়ে 40 বছর জান্নাতের বুনা গোশত রুটি খাইল। দুনিয়ার সব নবী জান্নাতের আরামায়েশ ভোগ করলো, আমার নবী জীবনে কোনোদিন জান্নাতের জিনিস পাইয়াও ব্যবহার করে নাই। যেই মানুষটা জীবনে কোনদিন উম্মতের রাইখা জান্নাতের খাবার স্পর্শ করলো না, ওই মানুষটারে কি তুমি নাটক করার জন্য অনুমতি দিলে? এই সম্রাট আকবর, তুমি মুসলমানের সন্তান, আমিও মুসলমানের সন্তান, রাজনীতির কারণে অন্ধ হয়ে যায়ও না। যদি ওই মানুষটারে অপমানজনক হিসাবে নাটক করো, তোমরা মাইনা নিতে পারো ক্ষমতার লোভী, আমি গরিব মানুষ, মোল্লা মানুষ, কোনদিন মাইনা নিব না। আমি এই দিল্লিতে একা, আমি দিল্লিতে একা লড়ব। সম্রাট আকবর কা দোস্ত বাড়াবাড়ি করবে, দেখি না কি করে।
সাথে সাথে বলে, এই সম্রাট আকবর, তুই আকাড়া হিন্দুরা নবীর নিয়ে নাটক করবে, আর তুই কস দেহি না কি করি, দেহা দুহা পরে প্রত্যেকটা কল্লা উড়াই দিবে। ঠিক না? চাচা মুদিরে হুঁশিয়ার করতে চাই মিডিয়ার মাধ্যমে। আমি আরো 1 মাস আগে শুরু করছি। এই গত মাস, আজ থেকে 7 মাস আগে এক পুরোহিত হিন্দুকে একজন দেবতা, একজন দেব, তাদের একজন আমাদের দেশের হুজুর বলি, আলেম বলি, তার একটা পুরোহিত আছে ব্রাহ্মণ আমার নবীকে মন্দিরের মধ্যে বসে আলোচনার মাধ্যমে বলছিল নবী মুহাম্মদ ছিল লুচ্চা। এই জন্য সে 11টা বিয়ে করছে, 13টা বিয়ে করছে। এই বদমাইশের আন্দোলন করতে যাইয়া শত শত গুজরাটের মুসলমান, দিল্লির মুসলমান রাস্তায় নেমে গিয়েছিল। লক্ষাধিক মানুষ আন্দোলন করছিল না, মনে নাই? আজকে শুনলাম ওই পুরোহিতকে বিনা বিচারে ছেড়ে দিল। আকাড়া মুদি। আর এই পাশের আওয়াজগুলো পাল্লা না বন্ধ করতে, কিসের সাতার পুরুষ তোমরা, আমি বুঝলাম না কিছু। আল্লাহ হেফাজত করে, জোরে করে আমিন। আর মাত্র 1 মিনিট কথা বলতে রাখো, খালি ডিস্টার্ব। এই সম্রাট আকবরের জামানায় তুমি ভুলে যাও না, এই মোল্লা দুপিয়া জোশী অ্যাকশন তুমি ভুলে যাও না। তোমার দেশের অ্যাকশন মোল্লা দেবপুরীর সম্রাট আকবরের থেকে তুমি বড় নয়। এই চাচা মোদি, তোমাকে আমি বলবো, এই কুত্তাটারে তুমি বিনা বিচারে ছেড়ে দিও না, আল্লাহর গজব তোমার দেশে আসবে। ওটা ঠিক না বেঠে? তোমার দেশও আমার নবীকে কখনো ইন্ডিকেট করে কেউ কথা বলে না। কত বড় সাহস, আমার নবীর চরিত্রহীন বলে গালি দিল, পরে অ্যারেস্ট করলো আমাকে খুশি করার লেগে, বিনা বিচারে ছেড়ে দিবা। এটা সারা দুনিয়ার বেঈমানরা মাইনা নিল, আশিকে রাসূলগুলো মাইনা নিবে না। যেদিন শুনবো আরে ফুলের মালা দিয়ে বরণ করে আনছে হিন্দুরা, সেদিন বাংলাদেশে আগুন লাগবে, সারা পৃথিবীতে আশিকে রাসূলরা আগুন লাগাবে। প্রস্তুত আছেন তো? ইনশাআল্লাহ বলেন। আল্লাহু আকবার জোরে বলেন। রেডি? রেডি যুবক? হে টাঙ্গাইল ঘাটালের যুবক, রেডি আছাস? দেখা হয়ে যাবে আজকে তোর সাথে আমার। দুনিয়ায় দেখা না হোক, কিয়ামতের মাঠে দেখা হবে। তুই একজন আশিকে রাসূল ছিলি। মোল্লা দুপিয়াজু বললেন, আমার জীবন থাকতে মুহাম্মাদের বিরুদ্ধে নাটক করতে দিব না। ধর বেটা, তুই একটা মোল্লা মানুষ, খালি সব জায়গায় পেস লাগান বেড়া, তুই পারবিও করতে? ওরা মন্ত্রী, আর তার মন্ত্রী গোষ্ঠী গিলাই, তুই পারলে ফিরে করবে। ঠিক আছে, করতে কর। নগেন বাবু পাগল বসে আছে, থামামা কেন? তুই মোল্লা সোল্লা তুই দিয়ে বন্ধ করে দিবে কেমনে? এ মোল্লা দিকে আয়, এখন দিলটা নরম করেন, আমার মালিকের সাথে দিলটা লাগা। এই মোল্লা দিকে আয়, তুই নবীর অনেক প্রেমিক না, আশিক না? চপ, কি বলবি তাই বল। সেটা হলো এই, তোরে 3টা প্রশ্ন করবো, যদি উত্তর দিতে পারোস নাটক করবো না। ঠিক আছে, কর। 1 নম্বরে বল, বাদশার ছাদের উপরে কি দেখা যায়? পানির ট্যাঙ্কি। বল, ওই পানির ট্যাঙ্কির মধ্যে কয় গ্লাস পানি হবে? বেটা জীবনে কি গলছে কয় গ্লাস পানি হবে? কথা বলবে, এটা ঠকানো প্রশ্ন না? হ্যাঁ, আলেম ওলামারে ক্রিটিসাইজ করে। হ্যাঁ, একজন বদমাইশ আমার জীবনে বলছিল, ডাক্তার সাহেব, হুজুর আমাকে ইসলামের মধ্যে কিছু কিছু বুড়ামি শব্দ আছে যেগুলো মাইনা নেওয়া ঠিক থাকে। অন্যায় করে একজনে ফাঁসি আর একজনের কেমনে? দেখেন পিছনে রাস্তা দিয়ে যদি বাতাস বাইরে তো উজু ভাঙবে না। আল্লাহ যদি এই নিয়ম করতে, খালি ওদিক দুলি। শয়তানের যুক্তি তো ঠিক আছে। এই মাঘ মাসে শীতের ভিতরে পুরো 4 জায়গা ধুইয়া নামাজ পড়তে হবে। আল্লাহ কইতো ওযু অবস্থায় যদি পিছনের রাস্তা দিয়ে হাওয়া লিক করে, তাহলে ওই ঢুক যে বাথরুমে খালি ধুইয়াই বা তৈরি হয়ে যাবে। দেন বদমাইশের যুক্তি কি? আমি কইলাম, আল্লাহ তোমার বুদ্ধি আমার এই দুহি গাই দাও। দাম করে বুদ্ধি একটা বোমা মার মারলা, তোর মাসে তোর ওই এখন দৌড় হুজুর আছে না, দৌড় মাস কি মারলাম? আমি গেলাম, শোনেন চেয়ারম্যান সাহেব, আল্লাহ ঠিকই রাখছে। ভাই কেমনে? আপনার যদি বগলের মধ্যে ফোড়া হয়, ফোড়া চেনেন না? ফোড়া ওষুধ কোন জায়গায় দিয়ে খান? ধরেন আপনার ফোড়া হয়েছে পায় বাথরুমের ওই জায়গায়, মগাই তো বুঝে নিয়েছে। হাসার বুঝছি বুঝছি, আপনার কথায় যেতে জীবনে পারেন, আপনার ঘরের বাড়ি এখান থেকে বুঝ দিয়ে মাথায়।
আমি বললাম আপনার যেখান দিয়ে বাতাস বাইরে এলে অজু ভাঙ্গে তো ওইখানেই পুরা হইল। ওষুধ খাবেন কোন জায়গা দিয়ে? মুখ দিয়ে না ওখান দিয়ে খাও, ওখান দিয়ে ঢুকাবো, ওইখান দিয়ে ঢুকাবো। বদমাইশে বদমাইশি কথা দিয়ে সোজা করতে হবে, কথা ঠিক না বেশি জোরে বলা। টাকাও মুসলমানের বলা ঠিক এইরকম। নগেন বাবু সম্রাট আকবরের জামানায় কুত্তাটায় বলেছিল বলতো বাচ্চার সাথে কয় গ্লাস পানি আছে, কিন্তু ও জানতো না ওই সাক্ষীহিম ওয়াল্লিমহুমুল কিতাবা ওয়াল হিকমা, ওই সাক্ষীহিম ওয়াল্লিমহুমুল কিতাবা ওয়াল হিকমা। আল্লাহকে এবং তার রাসূলকে জীবনের চাইতে বেশি ভালোবাসে, তাদের অন্তরে আল্লাহ কোরআনে বলেছে ওই সাক্ষীহিম ওয়াল্লিমহুমুল কিতাবা ওয়াল হিকমা। ওহীর দরজা বন্ধ হয়েছে, হিকমতের দরজা বন্ধ হয় নাই। ঠিক না বেটি? 2 মিনিট আমার দিক তাকাই থাকবে যুবক, কোন দিকে ঘাটটা ঘুরবে না। রেডি রেডি? মোল্লা গোপিয়া শুধু জীবনও জানে না বাচ্চার সাথে কয় গ্লাস পানি হবে, আল্লাহ তারে ঢুকাই দেন হিকমতের দরজা। কইয়াতে বেঈমানের সামনে নবীর পক্ষে কি ও তো বলে দেয় নাই কয় গ্লাস পানি হবে, গ্লাসটা তো দিয়ে দেয় নাই যে কয় গ্লাস হবে কয় যায়। বল যে গ্লাস যদি টাঙ্কির সমপরিমাণ হয় পানি হবে কয় গ্লাস? যদি অর্ধেক হয় কয় গ্লাস? ও ভাবছিল ঠকাই দিব, ওই যে ওই ডুব 2 লিটার। ও কি ভাবছে যে আমি এমনি মারবো আর ইংলিশ? ও ভাবে নাই যে এইভাবে আমি ওর মারবো। মোল্লা দুপিয়াজি বললেন গিলাস যত ছোট হবে পানি তত শো হবে, তত হাজার হবে। নগেন বাবুকে এত বুদ্ধি মাতারা সম্রাট আকবরের জায়গায় ওরে বোঝানো। ধীরেন বাবু দৌড়ে আসছে, এবার আওয়াজ দিও জীবনে দেশটাই যুবক কোন আওয়াজে দেখা যাবে কি মুসলমানের সন্তান। কারণ তোর নবীর পক্ষে আজকে মোল্লা দুপিয়াজি মাঠে, যদি মোল্লা দুপিয়াজের পক্ষে একটা তাকবীরের বলি দাস, মোল্লা দুপিয়াজ জান্নাতে গেলে তুইও যাবি। এই কলেজের যুবক এই কলেজের মাঠে দাঁড়ায় দেখায় স্কুল মাঠে মোল্লা দুপিয়াজকে দ্বিতীয়বারে প্রশ্ন করা হলো, বলো ভারতে কয় হাজার কাউর আছে? এটা কোনো প্রশ্ন? এই বেটা জীবনে গুনছে কাউয়ে কয় হাজার আছে? কয় হাজার কাউ আছে? মোল্লা দুপিয়াজ 2 মিনিট চোখের বন্ধ পাপড়ি বন্ধ করে বলে মালিক কয়ে দাও না কয় হাজার আছে। আমার আল্লাহ কয় হাজার আছে ওটা বিশ্বাস করবো না, তুই বুদ্ধি দিয়ে কয়ে দেবে মারহাবা। ওই যাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা বলে দে হিকমত দিয়া লোকমান হাকিমের মতো। কেমনে তুই বলে দে ভারতে ৯৯৯৯টা কবর আছে, পট করে কইব তুই গুনছস নি, তখন তুই উত্তর দিবি তুই গুইনা দেয় যদি ১০০০ বেশি দেখোস তাহলে মনে করবি বাংলাদেশ থেকে দাওয়াত খাইতেছে। আর যদি দেখো ৯৯৯টার মধ্যে দেখবি যে ৭০০, তার মনে করবি পাকিস্তান ওরা দাওয়াত খাইতে গেছে। বাপের ক্ষমতা নাই তোর পরে শুনতে পারে। আল্লাহ আছে না নাই? বিশ্বাস হয়? আল্লাহ টাঙ্গাইলে যারা আস্তে কথা কবে ওরে বাতের রোগে ধরাবা। আল্লাহ আছে না নাই? বুদ্ধি কে শিখাই দিছে? এই বুদ্ধিটা যতদিন আপনার মাথায় থাকবে পৃথিবীর এমন কোন বেঈমান নাই আপনার ইসলাম আপনার কাছ থেকে বিদায় করে দিতে পারে। এই বুদ্ধিটা শুধু একমাত্র মুসলমানকে আল্লাহ দান করেছে, পৃথিবীর আর কোন জাতিকে আল্লাহ দেন নাই। রেডি? আচ্ছা রেডি আছেন তো? মরার আগে একটা চিৎকার দিয়ে মরবেন। সাথে সাথে নগেন বাবু লাভ দিয়ে দাঁড়ায় এরই তো প্রেসিডেন্ট বানাবার দরকার। এই বুদ্ধি কই থাকে ভাই? আডু নিয়েছে একটু বড় করে পারলে ফিরে নাটক করবো কর বাজান দেবার কাম নেই। মোল্লা দুপিয়াজি বলে বলে তুমি না কইছো তোমার নবী কইছে মান রাআ মুনকারান ফালইউগাইয়িরহু বিয়াদি ওয়া ইল্লাম ইয়াস্তাতিবা বিলিসানি ওয়া ইল্লাম ইয়াস্তাতিবা বিকলবি যালিকা যুআফুল ঈমান মুত্তাফাকুন আলাইহি রাওয়াহুল বুখারী ওয়া মুসলিম। হাই তোমার সামনে যদি দেখো এই কলেজের মাঠে না স্কুল মাঠে না, স্কুল মাঠে চেয়ারম্যানের পোলা যাত্রা গান আছে পারতাছে না, এই ডাক্তারের কথা কোনো কাম হবে না। অন্তত এই মাদ্রাসার সভাপতি হিসাবে তারে বলা উচিত মান রাআ মুনকারান ফালইউগাইয়িরহু বিয়াদি, অন্তত হাত দিয়ে বলবে এটা আমার বাপ দাদার দেওয়া জায়গা, এখানে যাত্রা চলবে না। ওয়া ইল্লাম ইয়াস্তাতি পারলি না হাত দিয়া আওয়ামী লীগ ক্ষমতায়, তুই বিএনপি সেট তো পারবি না। পারলে এখন গান দে আওয়ামী লীগের কথা ঠিক না বেঠিক? বিএনপি আল্লাহর পারলে ঠিক না সুফরা মুফরা উড়ে হেলাম ঘুষে যা করে খোদায় ঠিক না, তবে মন বিশ্বাস এই কাজ করবে। ঠিক না বেঠিক? টাকার এদিকে মুসলমানের বলা ভালো করে বুঝেন, খারাপ কাজ সবার দ্বারা আল্লাহ করায় না।
সব দলের দ্বারা খারাপ কাজ মনে আসলেও করে না, কিছু কিছু সিমটম আছে যেগুলো তারা করবে না, এটা বিশ্বাস। কথা ঠিক না বেটে? এ মুসলমানের পোলা ভালো করে বুঝো, যদি দেখো তুমি হাত দিয়ে পারবা না, চেয়ারম্যানের পোলা, এমপির ভাই না, মন্ত্রীর স্বাস্থ্য ভাই পারবা না, তখন তুমি মুখ দিয়ে কইবা ভাই এই কাজটা ভালো না। ওয়াইল্লাম ইয়াস্তাতি, এটাও পারতাছো না মুখ দিয়ে বলতে। আর যখন ঈমান ঘৃণা করে যা ছেড়ে ঢাকায় চলে যায়। নবীর হাদিস। তো মোল্লা দুপিয়ে যে দেখলেন আমি হাত দিয়ে চেষ্টা করছি পারি নাই, মুখ দিয়ে করছি পারি নাই, নাটক করবি তাহলে কর, দেখি আমি আল্লাহ পারি কিনা। এ মোল্লা দুপিয়ে দেখ আমি আল্লাহ পারি কিনা। আল্লাহু আকবার জোরে বলতে পারে না? নাটক করব, কেমনে করবি কেমনে করবি। সুন্দর হয়ে গেল। নাটকের নায়ক কে হবে? নবী মুহাম্মাদের পাঠ কে করবে? আবু জেহেলের পাঠ, ভিলেনের পাঠটা কে করবে? সম্রাট আকবরকে বলা হইল, স্যার আপনি মুহাম্মাদের পাঠটা লন। নগেন বাবু নয় তুমি নাও। নগেন বাবু কয় স্যার মুহাম্মাদের পাঠটা জীবনে আমরা নিতে পারি না, কারণ সে একজন নবী। আপনি আচ্ছা নিজাম, আবু জেহেলের পাঠ নাও তুমি। না স্যার ওটা বদমাইশ, ওই পাঠটা। সুরেন বাবু তুমি নাও। না স্যার আমি। ওদের বাড়িতে বলে হাজিরা যে ভাইখানা করে শুনছি মুসলমান, ওদের বাড়ি রাস্তা রাজন করে ভাইখানা। স্যার আমি মোল্লা দুপিয়ে যে কয় আমি না। আল্লাহু আকবার বললেন না? সম্রাট আকবর কয় তিরিদিন মতো গাজাগাজি করলি, তুই করতে দিবি না, তুই পাঠ মানি। হ্যাঁ শুরু কর নাটক। কেমনি? মঞ্চে যাইয়া তুই কবি, মঞ্চে দিয়ে বলবি খায়ের পাড়া, এই মঞ্চে দাঁড়ায়া মুহাম্মাদের কাম ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, আবু জেহেলের কাম ছিল ঘুষানি। দে দাওয়াত, মুহাম্মাদের কাছে মুহাম্মদ কর, আবু জেহেলের কাছে আবু জেহেল কর। শুরু কর নাটক। এবার আওয়াজ দিবা, তোমার জীবনে খায়ের পাড়া বাজারে বই আওয়াজ দেওয়া নাই। রেডি? রেডি যুবক, রেডি? দেখা যাবে আশেকের রাসূল কয়জন আছে। দেখেন না নবীর পক্ষে যখনই বলছে লা ইলাহা ইল্লাল্লাহ, মোল্লা দুপিয়ে দৃষ্টি করে একটা ঘুষি দিয়া নিচে ফেলাইয়া বুকের মধ্যে পারাপ পারাপ করে মাইরা দিয়া কয়, করবি না নাটক, কর বদমাইশ নাটক। সম্রাট আকবর দীপ্ত কণ্ঠে বলে, আমি যতদিন পয়সা আছি এই ভারতবর্ষে কোনোদিন নবী মুহাম্মদকে নিয়ে কথা বলা চলবে না, চলবে না, চলবে না, চলবে না। দাঁড়াও পুলিশের ভাইরা আমার, আল্লাহ নবীর ইজ্জত আল্লাহ টিকে রাখে। আমার ওই নবী জীবন ইচ্ছা করলে স্বর্ণের খাটে ঘুমাইতে পারতেন। আমার নবী ইচ্ছা করলে মক্কার প্রেসিডেন্ট থাকতেন, আবু জেহেলের হাতে মায়ের খেয়ে দাঁতটা ভাঙতেন না। আমার নবী ইচ্ছা করলে স্বর্ণের সুতা দিয়া কাপড় বানাইয়া নবী পরে যেতে পারতেন। একমাত্র উম্মাতের জন্য করে নাই। ওই উম্মাত যদি গালি দেয় মেনে নেওয়া যাবে না। তাহলে একসাথে আওয়াজ দিয়ে বলেন, এই রাত 11:30টার সময় আমার ওই নবীর দাঁত ভাঙ্গা রোজা, দাঁত ভাঙ্গা নামাজ, 30টা রোজা, 30 দিন তারাবি করতে কে কে রাজি আছেন? উঠান হাত, উঠান উঠান। আল্লাহ তুমি তাকায়া দেখো, রাত 11:30টার সময় 21শে ফেব্রুয়ারি, আজকে ভাষা আন্দোলনের দিনে 11:30টার সময় হাজার হাজার মানুষ টাঙ্গাইল ঘাটালে বসিয়া ও মালিক 30টা রোজা রাখবে মালিক। এই রাত 11:30টার সময় টাঙ্গাইল ঘাটাল বসিয়া 21শে ফেব্রুয়ারি ওয়াদা দিছে, এরা কোনদিন একটা রোজাও ছেড়ে দিবে না, এরা কোনদিনও এক ওয়াক্ত নামাজ ছেড়ে দিবে না। আল্লাহ যারা রোজা নামাজটা ঠিক রাখবে মালিক, এদের জনম দুঃখিনী মাকে মাফ করে দিবা, এদের ছেলে মেয়েদেরকে তুমি নেককার বানায় দিবা, আমার মা বোনদেরকে তুমি রাবেয়া বসরি বানায় দিবা। রোজা রাখবে না? 30টা না 25টা? 30টা রাখলে কত হবে? এটা আমার বাপের বানানো কথা না, ডাইরেক্ট একটাই যদি 70টা হয়, 30টে 7 দিয়ে 70 দিয়ে গুণ দিলে যদি 2100 হয়, 2100 রোজা আপনি 10 বছর আগের থেকে জমা করছেন আপনার অ্যাকাউন্টে। কসম আল্লাহ, এই 2100 করে জমা করে খরচ করছেন মাত্র
আরে 1635টা চাচা